আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একতরফা ভালোবাসা হলে ওই ভালোবাসার কোনো মূল্যায়ন হয় না। ওই ভালোবাসায় শুধু অবজ্ঞা, অবহেলা, অনীহা, অনাগ্রহ এগুলোই বেশি দেখা যায়। বাংলাদেশের দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা একটা কালচারে চলে এসেছে যে জানুয়ারির প্রথমের 1 তারিখেই তারা বই পায় এবং ওই দিন বই উৎসব করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেশের পট পরিবর্তনের সাথে সাথে সেই সুযোগ সুবিধা থেকে বাঙালি জাতির, বাংলাদেশিদের সন্তানেরা বঞ্চিত হয়েছে এবং এখানেও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেভাবে বোঝানোর চেষ্টা করছে সেটা সত্য নয়। কেননা তারা তাদের পরিকল্পনা, মিসম্যানেজমেন্ট, তারা তাদের দক্ষতার পরিচয় দিতে এখানে ব্যর্থ হয়েছে। তারা ছেলে মেয়েদের আবেগের জায়গাটা বুঝতে পারেনি বা আবেগের জায়গাটার বিন্দু পরিমাণ তারা ভ্রুক্ষেপ করেনি, যার কারণে সুযোগ থাকার পরেও তারা এই জায়গাটা থেকে সরে এসেছে। তাদের যদি ইচ্ছা থাকতো তাহলে বাংলাদেশের সমস্ত প্রেসকে তারা বলতো যে এই কয়েকদিন শুধুমাত্র আমাদের বা শুধু আমাদের এই বইয়ের কাজটাই করতে হবে, অন্য কোনো কাজে হাত দেওয়া যাবে না। বাংলাদেশের প্রেস যে আছে ওরা কিন্তু বাধ্য হয়ে যেত, কিন্তু সেটা তারা করতে পারেনি। যেটা শেখ হাসিনা সরকার, এখন অনেকে বলছে ভারত থেকে বই ছাপাইছিল, এবছর আমরা ভারতের মুখাপেক্ষী হয়নি বা ভারতের থেকে বই ছাপানোর কোনো ইচ্ছা পোষণ করিনি, এই জন্য আমাদের এই সমস্যা। কিন্তু কথা হলো এটা ইন্টারন্যাশনাল ট্রেডিং সিস্টেমের এই টেন্ডারটা ইন্টারন্যাশনালি হতো, যে কোনো দেশ এই আপনার টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে এবং এই কাজটা নিতে পারবে। একবার বাংলাদেশের বই পুস্তক মালয়েশিয়া থেকেও ছাপায়ে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশের বর্তমানে যে আধুনিক প্রেস আছে সেই প্রেসে এই বই ছাপানো কোনো ব্যাপারই না। কয়টা বা ক্লাস, মানে আপনার যদি আমরা 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত ধরি, আমাদের ক্লাস আছে 10টা। এই 10টা ক্লাসের বই ছাপানো কোনো ব্যাপারই না। ওরা এক দিনই লাখ লাখ বই ছাপাই ফেলে। ওদের সব টিম বাংলা বাজার সহ বাংলাদেশের ঢাকা শহরে যত জায়গায়, যত স্থানে এই বই উৎসব মানে বই করা হয়, সেই সবগুলোকে যদি একত্রে কাজে লাগানো যেত তাহলে সমস্যা হইতো না। আর একটা কাজ করা যেত যে অঙ্ক ইংরেজি সহ অন্ততপক্ষে দেখা যায় 4 থেকে 5টা বই তারা 6 থেকে আপনার মনে করেন 10 পর্যন্ত কমপক্ষে 5টা বা 3টা বা 4টা বা 5টা বই তারা ছেপে আগে পাঠাতে পারত। সেই আন্তরিকতা, সেই সদিচ্ছা, সেই বুদ্ধি তাদের মাথায় কতটা আছে আমি জানি না, কিন্তু তারা সন্তানের আবেগের জায়গাটাকে, উৎসব মুখর সিচুয়েশনটাকে নষ্ট করে দিল। তারা অবশ্য মানুষ যখন ক্ষমতাচ্যুত হয় তার উপর দুনিয়া সব দোষারোপ করলো, কারণ ওর তো এখন মুখ বন্ধ। ওর পক্ষে কেউ কথা বললে সে তার দোষর, তার পানিশমেন্ট হবে, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে আটক করা হবে। সুতরাং যত দোষ নন্দ ঘোষ। এবং আমরা জাতি হিসাবে খুব নগণ্য একটা জাতি, যে জাতির মানুষগুলো সবসময় আমরা কি করি, অন্যের উপর দোষ চাপাতে ব্যস্ত থাকি। আরে ভাই, যদি সংশোধন করতে হয় তাহলে তুমি তো জানো যে অল্প কয়েকদিনের মধ্যে এই সংশোধন করো, তাহলে তোমার টিমে লোক বাড়াইতা বা তোমাদের টিমে কি করতে লোক বাড়াইতা। তুমি সব কত সুন্দর করে এসে নিজের ব্যর্থতাটাকে আর একজনের উপরে চাপিয়ে দিলা। কেন দিলা? সন্তানরা, ছেলেমেয়েরা যে তাদের আবেগের জায়গাটা নষ্ট হয়ে গেল, তারা এখন স্কুলেও যাচ্ছে না। বিভিন্ন স্কুলে আপনি যে দেখেন সন্তানরা স্কুলে যায় না, বই নেই, স্কুলে যেয়ে কী করবো। স্যাররা 5 তারিখ প্রথমে বলছিল 1 তারিখে যেদিকে বই নেই 5 তারিখ,
5 তারিখে যে আজকে বই নেই, সামনে আরও ডেট নিচ্ছে আল্লাহ জানে। আর যেভাবে ট্রেড সিস্টেম হয়েছে বা টেন্ডার সিস্টেম হয়েছে, যেদিন বই ছাপানোর জন্য দেওয়া হয় সেখান থেকে কমপক্ষে 40 দিন তাদের সময় দিতে হয়। সেই সূত্রে বা সেই অনুযায়ী দেখা যায় ফেব্রুয়ারি মার্চেও বই পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। আল্লাহ ভালো জানে। এখন কথা হলো শিক্ষা ব্যবস্থার অবস্থা তো এমনি খারাপ, তারপরে ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করে দেশে এখন অগ্রগণ্য ভূমিকা পালন করছে, এখন তারা সকলেই সমন্বয়ক হওয়া নিয়ে ব্যস্ত, কমিটি হওয়া নিয়ে ব্যস্ত। সবাই এখন ওই দিকেই, মানে চাকরি বাকরি করে আর কত টাকাই বা পাবে, তাদের ওইটার প্রতি ইন্টেনশন বেশি বা ঝোঁক বেশি, পলিটিক্সের উপর ঝোঁক বেশি। পাশাপাশি বাংলাদেশের ছাত্রছাত্রী এমনি পড়তে চায় না, তারপরে যদি কোনো সুযোগ সুবিধা তৈরি হয় তাহলে তার পড়ার প্রশ্নই আসে না। তারা যদি তারপরে ছাত্র নেতারা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন যেভাবে ছড়ি ঘুরিয়ে বেড়ায়, তারা বিভিন্ন বিসিএস ক্যাডার থেকে শুরু করে আমলা, সচিব, মানে ডিআইজি, এসপি, মানে আপনার আর্মি, তারপরে পুলিশ, তারপরে আমলা, সচিব, সবাইকে যেভাবে প্রকাশ্যে থ্রেট করে ভিডিও করে ছেড়ে দেয়, তাতে করে ছাত্রছাত্রীরা দেখছে যে পড়াশোনা চেয়ে এটাই তো বেটার, এখানেই তো পলিসি ভালো, সুতরাং ওটা সে এটা করি, এটাই বেটার হবে। আল্লাহ তাআলা সকলকে আমাদের শান্তিতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।